ঢাকার দোহার উপজেলার জয়পাড়া খালপাড় আব্বাস আলী আইডিয়াল হাই স্কুল এর বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার 16 নভেম্বর দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, দোহার উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জুলহাস উদ্দিন ও ঢাকা জেলা যুব দলের সাবেক সহসভাপতি দেওয়ান ফরিদ। এ সময় অনুষ্ঠানে অতিথিরা বলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ভাই ধানের শীষ প্রতীক নিয়ে দোহার নবাবগঞ্জ তথা ঢাকা 1 আসনে নির্বাচন করবে। যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে এই বিদ্যালয়কে এমপিওভুক্ত সহ পাকা ভবন করা হবে। আমি আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আপনাদের স্কুল এমপিওভুক্ত এবং আপনাদেরকে দ্বিতল ভবন করার চেষ্টা করব। যে ছাত্রছাত্রীরা যাতে মেধার ভিত্তিতে কাজ করতে পারে এবং এই দোহারে যেন এই আব্বাস আলী স্কুল একটি সুনামধন্য স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয়। এবং আমরা শুধু বলে গেলেই চলবো না, আমাদের কিছু কাজ আছে, আমাদের সেগুলো করতে হবে। ছাত্রছাত্রীদেরকে এই স্কুলেও দিতে হবে। আপনারা আমরা যারা আছি জুয়েলের এই স্কুলে ছাত্র আব্বাস আলীতে দিবেন, কাজ করবেন আপনারা। কারণ আজকে আমরা দেখতে পাচ্ছি বিগত 5 বছর আগে যা দেখেছি তার চাইতে এখন ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবং আমাদের জুলহাস বলেছে এই স্কুলের সর্বোচ্চ সহযোগিতা। হ্যাঁ, আমি বলবো আমাদের দিক থেকে যেখানে যেটা আছে, আমাদের নেতা খন্দকার আবু আশফাক ভাই আপনাদের সবারই পরিচিত, উনি সবসময়ই দেশের মানুষের জন্য, এলাকার জন্য কাজ করে গেছে। এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক শওকত আলী রতন, রায়পাড়া ইউপি সদস্য শেখ লিটন, অভিভাবক মোহাম্মদ রমজান আলী খোকন, সমাজসেবক মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ তামিম হোসেনের সঞ্চালনায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।